আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে ধনিয়া পাতা আর অল্প কিছু উপকরণ দিয়ে দারুণ মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো। এটা আপনারা গরম গরম ভাতের সাথে, খিচুড়ির সাথে, খুদের ভাতের সাথে অথবা রুটি, পরোটা, চাপটির সাথেও পরিবেশন করতে পারেন। খুবই মজা হয় খেতে, খুবই মুখরোচক একটা রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। বানানোর জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 1 চামচ পরিমাণে তেল নিয়ে নিলাম। আপনারা এখানে সরিষার তেলও দিতে পারেন, আবার সয়াবিন তেলও দিতে পারেন। এখন তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে আমি রসুন দিয়ে দিচ্ছি একটু বেশি করে। এখানে 6 থেকে 7 কোয়ার মতো রসুন আছে, যেগুলো বড় সেগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন রসুনটা আমি হালকা করে প্রথমে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম রয়েছে। তো রসুনটা একটু ভেজে নেওয়ার পরে তারপরে আমি এখানে একটু সাইড করে রাখলাম। দেখেন রসুনটা খুব সুন্দর কালার চলে এসেছে, অর্ধেকের বেশি সেদ্ধই হয়ে গেছে। তারপরে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম 4টা। এরপরে দিলাম পেঁয়াজ কুচি। আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন রসুনের সাথে সাথে আমি মরিচ আর পেঁয়াজটাও একটু ভেজে নিব। পেঁয়াজ খুব বেশি ভাজতে হবে না, মোটামুটি হালকা ভাজলেই কিন্তু হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে, পেঁয়াজ মরিচের কালারও দেখেন চেঞ্জ হয়ে গেছে। আপনারা চাইলে এখানে শুকনো মরিচও দিতে পারেন। এরপরে এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা এখানে আমি 1 কাপের মতো দিয়েছি। দিয়ে এখন এটা কিছুক্ষণ আমি নেড়েচেড়ে নিব। ধনিয়া পাতাগুলো নরম হয়ে যাবে, নরম হয়ে বলতে অনেকটা কমে যাবে, ততক্ষণ পর্যন্ত এটা ভাজতে হবে। এই ভর্তাটা খেতে ভীষণ মজা লাগে। আপনারা খুব ঝটপট এটা বানিয়ে পরিবেশন করতে পারেন। মুখে যখন রুচি থাকে না অথবা মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে, তখন আপনারা খুব সহজেই ধনিয়া পাতা ভর্তাটা বানাতে পারেন। এটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার। তো দেখেন আমার ভাজা হয়ে গেছে, ধনিয়া পাতার পরিমাণ একদম কমে গিয়েছে। আমি আজকে অল্প করেই বানাচ্ছি। এখন এটা আমি ঠান্ডা করে তারপরে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর খুব অল্প একটু পরিমাণে দিব সরিষার তেল। যেহেতু আমি আগে তেল দিয়ে ভেজেছি তাই এখানে তেলের পরিমাণটা কম দিলাম। এখন ব্লেন্ডার জারে ঢাকনাটা লাগিয়ে আমি এটা ব্লেন্ড করে নিব। ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করব যতক্ষণ না পর্যন্ত পুরোটা খুব ভালো করে মিক্স হয়ে যায়। তো দেখেন আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার আগে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, গরম অবস্থায় কখনোই ব্লেন্ড করতে হয় না। আর পাটায়ও বেটে নিতে পারেন, তাহলে বাটাটা আরও সুন্দর হয়। তো আমি একটা লেবু আর কাঁচামরিচ দিয়ে পরিবেশন করলাম। তৈরি হয়ে গেল ভীষণ মজার এই মুখরোচক ভর্তার রেসিপিটি। অবশ্যই আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।